ইসরায়েল যে খামেনিকে হত্যা করেছে তার কিভাবে নিশ্চিত হলো এক্স্যাক্টলি এই মুহূর্তে ওই ভবনেই খামেনি অবস্থান করবে? উত্তর হচ্ছে, তেহরানের সবগুলো ট্রাফিক সিগন্যালে সিসি ক্যামেরাগুলো বহু বছর আগেই মোসাদ হ্যাক করে নিয়েছিল। ফলে তেহরানের প্রতিটা রাস্তাঘাটে ইসরায়েলিদের কাছে পরিচিত ছিল। বছরের পর বছর ধরে তারা মনিটর এবং অ্যানালাইসিস করার ফলে তারা নিশ্চিতভাবে জানতো কে কোন টাইমে কোন রাস্তা দিয়ে অফিসে যায়, কোন রাস্তার ধারে বসায় ফিরে, কোথায় গাড়ি পার্ক করে, সব কিছুই। সেই সাথে ইরানের অধিকাংশ মোবাইল ফোনের টাওয়ারও মোসাদের হ্যাকিংয়ের নিয়ন্ত্রণে ছিল। ফলে তারা মানুষের ফোনে আড়ি পাততে তা পারতই, ইচ্ছামতো নেটওয়ার্ক কন্ট্রোলও করতে পারত। এগুলোর কোনোটাই অবশ্য অবাস্তব না। এই ধরনের হ্যাকিং এখন প্রতিটা দেশ করে। আরও অত্যন্ত এক দশক আগে পড়েছিলাম ব্রাজিলের মতো দেশের পুরো পাওয়ার গ্রিড আমেরিকার নিয়ন্ত্রণে আছে। যে কোনো মুহূর্তে আমেরিকা চাইলেই ব্রাজিলকে ব্ল্যাক আউট করে দিতে পারবে। ইরানিরা নিজেরাও এই ধরনের হ্যাকিং করে থাকে। 2002 সালে ইরানি গোয়েন্দা মোসাদের পরিচালকের ওয়াইফের ফোন হ্যাক করে যেখানে থেকে তারা ডাটা নিয়ে পাবলিশ করে দিয়েছিল। গত বছর 12 দিনের যুদ্ধের সময়ও ইরানি হ্যাকাররা তেল আবিবের ট্রাফিক ক্যামেরা হ্যাক করে টার্গেট নির্ধারণ এবং সেই টার্গেটে তাদের মিসাইল কতটুকু ক্ষয়ক্ষতি করতে পেরেছে সেটা মনিটর করেছিল। তো সেই একই কাজ মোসাদ আরও ভালোভাবে করেছে ট্রাফিক ক্যামেরার, মোবাইলে ফোন এবং নেটওয়ার্ক ও সিআইএর একজন হিউম্যান অ্যাসেটের কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে তারা নিশ্চিত হয় শনিবার সকালে খামেনি ওই ভবনে মিটিং করবেন। তখনই তারা ওই দিন যুদ্ধ শুরু করার টাইম ফাইনাল করে। এরপর নির্ধারিত সময়ে তারা ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয় আসলেই খামেনি এবং অন্যান্য টপ অফিসিয়ালরা ভবনে প্রবেশ করেছে। ওই সময়ে তারা ওই এলাকায় মোবাইল ফোনের টাওয়ার নিয়ন্ত্রণ নেয় এবং পরিস্থিতির সৃষ্টি করে যে সবার ফোনে নেটওয়ার্ক শো করবে ঠিকই, কিন্তু কাউকে কল করলে বিজি দেখাবে। উদ্দেশ্য ছিল যেন কাউকে যদি জরুরি কিছু আঁচ করে ফেলে তাহলে যেন জানাতে না পারে। সব কিছু নিশ্চিত করার পরেই তারা খামেনিকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপের মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু করে। যত টেকনোলজি আমরা প্রতিদিন ব্যবহার করছি, মোবাইল ফোন থেকে শুরু করে ফেসবুক, টুইটার, চ্যাটজিপিটি, সিসিটিভি থেকে শুরু করে বাসার টিভি, তারা সবই আসলে ইন্টেলিজেন্স টুল। কারণ এদের যে প্রস্তুতকারক বিলিয়নাররা, তাদের অধিকাংশেরই সাথেই সিআইএ, মোসাদ সহ গোয়েন্দা সংস্থাগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা এগুলো অনেক সময়ই জানি না বা জানলেও গুরুত্ব দেই না, কারণ এগুলো ব্যবহার করা ছাড়া আমাদের হাতে আর বিকল্প কী আছে।